শতাব্দীর ঐতিহ্য দুর্গাপুজোর কাঠামো পুজোর মধ্যে দিয়ে রথের দড়িতে টান রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়িতে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার অন্তর্গত রামেশ্বরপুর গ্রামে ইচ্ছাবতীর ধারে অবস্থিত প্রাচীন ঘোষ জমিদার বাড়িতে রথযাত্রার দিন কাঠামো পুজোর মধ্যে দিয়ে রথযাত্রার সূচনা হয়। প্রায় 306 বছরের এই ঐতিহ্যবাহী পুজো আজও বংশ পরম্পরায় নিজস্ব রীতিনীতি মেনে মহা সমারোহে পালিত হয়ে আসছে। একসঙ্গে একত্রিত হয়ে আমাদের পুজোটা হতো। আমাদের পূর্বপুরুষ আমরা ঠাকুর দাদা তাদের কাছ থেকে যা শুনেছি, আমাদের পুজো প্রতিষ্ঠা করেন গদাধর ঘোষ। প্রথা অনুযায়ী রথের দিন জমিদার বাড়ির ঠাকুর দালানে কাঠামো পুজো সম্পন্ন হয় এবং সেদিনই দেবী মূর্তির মূল কাঠামোর ওপর প্রথম মাটির প্রলেপ দেওয়া হয়। এই আচার দেবী পক্ষের সূচনার প্রতীক হিসেবে বিবেচিত হয়। কাঠামো পুজোর পর থেকে বোধন পর্যন্ত প্রতিদিন ঠাকুর দালানে মঙ্গল ঘট পুজো অনুষ্ঠিত হয়। দেশভাগের আগে এই অঞ্চল অবিভক্ত বাংলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ছিল। রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়ির এই পুজো একসময় এপার ওপার বাংলার মানুষের মিলন ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল, যা আজও সেই ঐতিহ্যের ধারক। শুধু পুজোই নয়, এই জমিদার বাড়ি ও ঠাকুর দালান বহু বাংলা সিনেমার শুটিং এরও সাক্ষী। প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদারের নিমন্ত্রণ ছবির শুটিং হয়েছিল এখানে, যেখানে অভিনয় করেছিলেন সন্ধ্যা রায়। আমাদের পূর্বপুরুষ গদাধর ঘোষ ছিলেন, উনি থেকেই পুজোটা প্রচলন করেছিলেন। তখন এপার বাংলা ওপার বাংলা ছিল না, তখন ওপার থেকেও মানুষজন আমাদের পুজোতে অংশ নিতেন। আর এখানে আমাদের এই যে কাঠামো পুজো হয় রথের দিন কাঠামো পুজো হওয়ার পরে তারপরে আমাদের বাড়িতে রথ হয়, সেই রথের রশিটা তারপরে টান পড়ে। এবার এখান থেকে আমাদের পুজোর সূচনা হলো। তারপরে আমাদের মহালয়ার দিন থেকে পুজো শুরু হয়। মহালয়ার দিন থেকে পুরো 10 দিন আমাদের বাড়ি পুজো হয়, দুবেলা, সন্ধেবেলা, সকালবেলা আমাদের বাড়িতে পুজো হয়। আর শ্রাবণ মাস ভাদ্র মাসে বৃষ্টির জল ধরে রেখে তামার পাত্রে সেইটা দিয়ে মায়ের স্নান করানো হয়। আর আমাদের এখানে গ্রামে যারা থাকেন, এই গ্রামের মধ্যে একটাই পুজো হয়, সবাই এই পুজোটা নিয়ে মেতে থাকেন। আর আমাদের পরিবারের যারা আছেন, কেউ এখানে থাকেন, কেউ কলকাতায় থাকেন, কেউ বিদেশে থাকেন, কিন্তু পুজোর সময় সবাই শেকড়ের টানে সব এক জায়গায় হয়। এবার এই কটা দিন আমাদের খুব আনন্দ হয়, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে পুজোর আনন্দ করা। আর আগের মতো তো আগে শুনেছি এখানে আমাদের নাচ গান থিয়েটার একটা ছোট করে মেলা বসতো, এখন তো আর সেগুলো হয় না। এখন আমরা নিজেদের মধ্যে আনন্দ করি। আর মায়ের এখানে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আমাদের মাকে বিসর্জন দেওয়ার আগে স্নান করিয়ে বিসর্জন দেওয়া হয়। ওই জন্য আমাদের এই বাড়ির মেয়েরা শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কেউ স্নান করে যান না। আচ্ছা, এই যে পুজো হচ্ছে রথের কিন্তু কাঠামো পুজো একদম পুরাতন আমল থেকে তো হয়ে আসছে। হ্যাঁ, পুরানো আমল থেকে আমাদের এই রথের কাঠামো পুজোর পরেই রথ পুজো হয়। বাংলাদেশ থেকে এখন লোকজন আসে না, এখন আর বাংলাদেশ থেকে কেউ আসেন না। আপনাদের যে পূর্বপুরুষ জমিদার ছিলেন তার তো বাংলাদেশে পুরাতন আগের ভিটা ছিল, তার থেকে তো এখানে এসেছে, কি জানেন? পুরাতন শুনেছি বাংলাদেশে আমাদের এখানে দেবহাটা আছে। সেখানে সব তাদের ইয়ে ছিল, জমিদারি ছিল, সেখানে জমি জায়গা ছিল। কিন্তু এখন আর সেখানে কেউ থাকেও না, এখন সব আমাদের পূর্বপুরুষ সব এদেশেই থাকে। এখন আর সেখান থেকে লোক না, আসে? ওখান থেকে আর কেউ এখন আসা যাওয়া করে না। ব্রিটিশরা এখানে কি পুজো আসে? হ্যাঁ, ব্রিটিশ আমলে তখন ব্রিটিশরাও আমাদের পুজোতে এসে যোগদান করে। এখন সিনেমার শুটিং তো মাঝে মাঝে হয়। হ্যাঁ, এখনো সিনেমার শুটিং হয়। আর সেই সময় তরুণ মজুমদার পরিচালিত নিমন্ত্রণ সিনেমার শুটিং এখানে হয়েছিল। অনুপ কুমার, সন্ধ্যা রায় ওরা এসে তখন আমাদের বাড়িতে পূজা চলছিল, সেই পূজা নিয়েই ওনারা শুটিং করেছিলেন। আপনার নাম? আমার নাম মধুমিতা ঘোষ। ঘোষ বাড়ির সদস্য। হ্যাঁ, ঘোষ বাড়ির সদস্য।